সালাম ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো আজকের ম্যাচ চেন্নাই সুপার কিংস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে। দেখো, আগের বারও আমি এই কথাটা বলেছিলাম যে একটা টাইম ছিল যখন MS ধোনির ওই কাম ক্যাপ্টেন্সি এবং রোহিত শর্মার ওই অ্যাগ্রেসিভ মানে তার একটা মানে কাইন্ড অফ জেতার জন্য একটা ডেসপারেট ওই মনোভাব, সেই দুটো জিনিসকে স্টিল এখন বিশালভাবে মিস করি। এবং সবচেয়ে আনফর্চুনেট যেটা ব্যাপার সেটা হচ্ছে যে MS ধোনিও তার মানে এটা মানে প্রথম কোনো আইপিএল সিজন তার এন্টায়ার কোনো মানে এত বছরের আইপিএল ক্যারিয়ারে এটা প্রথম কোনো আইপিএল সিজন যেখানে প্রথম 6টা 7টা ম্যাচ MS ধোনি খেলেই নে। আমার মনে হচ্ছে ধোনি খুব আনপ্রেডিক্টেবল একজন পার্সন, ক্রিকেটের মতোই সে, এবং সে যদি রিটায়ারমেন্ট নিয়েও নেয় তাহলে সে হয়তো আজ থেকে কিছু মাস পরে জানাবে। তো বোঝা মুশকিল যে MS ধোনি কখনো ফিরবে কিনা খেলার মাঠে, নাকি এই ম্যাচটাতেই সে ফিরতে পারে, সেটা একটা ব্যাপার। রোহিত শর্মা সে এখনো পর্যন্ত আনফিট আছে, লাস্ট 2-3টে ম্যাচ সে খেলেনি, সেটা অবশ্যই টিমের জন্য একটা ভালো দিক নয়। দেখো, দুটো টিম একদমই বলতে পারো বটম লেভেলে আছে, দুটো টিমই খুব যে ভালো পারফরমেন্স দিচ্ছে তা নয়। বাট লাস্ট ম্যাচ চেন্নাই সুপার কিংস ভালো খেলেছিল, তাদের বোলিং লাইন আপ দুর্দান্ত পারফর্ম করেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রায় 100 রানের মধ্যে অল আউট করে দিয়েছিল, এবং তারপরে তাদের টিমের মধ্যে সঞ্জু যেভাবে পারফর্ম করেছিল। তো থ্রু আউট এই টিমটা প্রবলেম বলতে এই টিমের সবচেয়ে বড় প্রবলেম যে তাদের টিমের মধ্যে একটা স্টেবিলিটি অবশ্যই প্রবলেমেটিক। যেখানে 3 নম্বরে আয়ুষ মাত্রে ছিল, সে কোথাও গিয়ে মানে ইঞ্জুরির জন্য সে কন্টিনিউ করবে না এবছর আইপিএল সিজন। MS ধোনির মতো ফিনিশার নেই। তারপরে ঋতুরাজ সেইভাবে এখানে ফর্ম বিশালভাবে ফ্লাকচুয়েট করছে, একটা ম্যাচ খেলেছে সেখানেও প্রায় রান হচ্ছিল না, বাট ঋতুরাজ লাস্ট অব্দি টেনেছে। সঞ্জু দেখা যাক কি করে, কারণ সঞ্জু 2টো সেঞ্চুরি করেছে, এবার দেখার যে এই ম্যাচটা কি করে। এবং এটার পাশাপাশি শিবম দুবে সে যেরকম লাস্ট কিছু বছর ধরে সিএসকের জন্য পারফর্ম করেছে, বাট শিবম দুবের সাথে একটা কোনো ফিনিশার দরকার, যেটা MS ধোনি রবীন্দ্র জাদেজা খুব সুন্দরভাবে রেপ্লিকেট করতো, সেটা এখন অব্দি মিস আছে এই টিমের ক্ষেত্রে। টিমের বোলিং লাইন আপ ফর্ম ওয়াইজ কনসিস্টেন্সি এখনো ধরে রাখতে পারেনি, কখনো এই টিম বেটার ডেভেলপ করে, কখনো এই টিম প্রবলেম হয় দেখা দেয় বোলিং এ। এর পাশাপাশি আমি যদি অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের কথা বলি, এই টিমের প্রবলেম হচ্ছে এই টিমের প্লেয়াররা ফর্মে নেই। এই টিমের ফর্ম বিশাল ফ্লাকচুয়েট করেছে। এই টিমে রোহিত শর্মা কনসিস্টেন্সলি খেলতে পারছে না, রায়ান রিকেলটন বা কখনো কুইন্টন ডিকক বা তারা কখনো কোনো ইন্ডিয়ান প্লেয়ারকে দিয়ে তারা ওপেন করাচ্ছে। এবং উইল জ্যাক্স লাস্ট ম্যাচ খেলেছিল, একটা ভালো স্টার্ট দিয়েছিল, তো আমার মনে হয় যে উইল জ্যাক্সকে দিয়ে কন্টিনিউ করা হবে এই ম্যাচটায়। এবং এটার পাশাপাশি সূর্যা বিশাল বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। সূর্যা ফার্স্ট রাউন্ডে এসে সেইভাবে পারফরমেন্স দিতেই পারছে না, এই থ্রু আউট আইপিএল সিজন তার খুবই বাজে যাচ্ছে। তার মানে একটা কামব্যাক তো অবশ্যই দরকার। তিলক বর্মা একটা ম্যাচ খেলেছে, দেখার হোপফুলি সে সেই জিনিসটাকে কতটা ডেভেলপ করতে পারে। এর পাশাপাশি হার্দিক পান্ডিয়া একটা পারফরমেন্স দিচ্ছে অ্যাজ এ ক্যাপ্টেন্সি পারফরমেন্স, দেখার যে সে কতটা অ্যাজ এ ফিনিশার হিসাবে ডেভেলপ করতে পারে। জসপ্রীত বা এদিকে তোমার স্যান্টনার এবং পেন্ট বোল্ট, দীপক চার, অনেক বোলিং লাইন আপ আছে, বাট প্রপার প্লেইং 11 এখনো পর্যন্ত, যেহেতু টিম জিততে পারছে না, তো সেহেতু প্রপার প্লেইং 11 তারা খুঁজে পাচ্ছে না। কখনো তারা স্টার্টিং এ পাওয়ার প্লেতে দীপক চারকে অপশনাল হিসেবে দেখছে, কখনো পেন্ট বোল্টকে দেখছে, কখনো লাস্ট ম্যাচ শার্দুল ঠাকুরকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামিয়ে দেওয়া হচ্ছে, বাট শার্দুলকে দিয়ে না তো বল করানো হয়েছে না তো ব্যাট করানো হয়েছে। তো ক্যাপ্টেন্সি এই সমস্ত জিনিস মানে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি যদি খারাপই হতো, তাহলে হার্দিক পান্ডিয়া একটা আননোন টিমকে নিয়ে কখনো আইপিএল জিততো না, বা তারপরের বছরে আবার মানে বলতে পারো যে রানার আপ হতো না। তো গুজরাট টাইটান্সকে নিয়ে সে এটা করে দেখিয়েছিল, তো সেই কারণে কোথাও গিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে আবার ব্যাক করে। তো সেই কারণে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে আমার মনে হয় না কোনো প্রবলেম আছে। টিম যখন না পারফর্ম করতে পারে, তখন টিমের মধ্যে অনেক চেঞ্জেস, প্রপার প্লেইং 11 ক্যাপ্টেন খোঁজে, সেই জিনিসগুলো ব্যাটে বলে না হলে টিম সাফার করবে। তোমাদের কি বক্তব্য? তোমাদের মতে আজকের ম্যাচ কে জিতবে? সিএসকে তার উইনিং স্ট্রেক মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে যেটা লাস্ট ম্যাচ জিতেছিল, এই ম্যাচে আবার সেটা কন্টিনিউ করতে পারে কিনা, নাকি মুম্বাই এবারে খেলবে, সেটাই দেখার। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।